ধুলোতে মিশে গিয়েছে গ্রামের পর গ্রাম। হেলিকপ্টারের শব্দে ঢাকা পড়ে যাচ্ছে আহতদের গোঙানি চিৎকার। মৃতের সংখ্যা গুনছে আফগানিস্তান। রিক্টার স্কেলে 6.3 মাত্রা। মধ্যরাতে কেঁপে ওঠে উত্তর পূর্ব আফগানিস্তানের কুনার আর নানগারহার প্রদেশ। এতেই শেষ নয়, পরপর বেশ কয়েকটি আফটার শক, তাতেই সব তছনছ। آقا بودیم بازی گفت آقا بودیم بود بخیر ما بودیم این چند تا که بودم اینا متصب رفتم با داخل خونه اگه ایزون به چیزی بیارم که یک چومای دم کنم زنزله بیامد اینا را ما زنزله که بیامد دفعتن بدر شدیم بدر کردیم از در خاک تیپی پای دستی میتو زبر خورده بود امروز زنزلش ساعت 8 بود 9 بود ساعت 10 من دختر به بزرگ خونه شد بر بکشنم بچه ها من بچه خود دیگه هم دل ترق شده دون آدم خانه. কেন এত ক্ষয়ক্ষতি? ভূকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার গভীরে। মাটির গভীরের কম্পন ভূপৃষ্ঠে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় শক্তি হারায়। তাই যত গভীরে উৎসস্থল, মাটির উপরে ক্ষয়ক্ষতির আশঙ্কা তত কম। আফগানিস্তানে সেটা হয়নি। দরিদ্র দেশের পাহাড়ি এলাকা, মাটি আর পাথরের তৈরি ঘরবাড়ি। তাসের ঘরের মতো ভেঙে পড়তে খুব বড় ঝাঁকুনির প্রয়োজন হয় না। মধ্যরাতের কম্পনের সময় অধিকাংশ মানুষই ঘুমিয়েছিলেন। আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন। দুর্গম এলাকায় উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। হিন্দুকুশ পর্বতমালা ও সংলগ্ন এলাকা ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। ভারতীয় আর ইউরোশীয় প্লেটের সংযোগস্থল। অতীতেও একাধিকবার কেঁপে উঠেছে আফগানিস্তানের ওই অঞ্চল। 2022 সালে পাকটিকা প্রদেশে 1000 জনেরও বেশি মানুষ ভূমিকম্পে নিহত হন। তারপর 2023 হেরাট প্রদেশে একের পর এক ভূমিকম্প, আবার 1000-এরও বেশি মৃত্যু। তারপর ফের 2025।